হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আচ্ছা, তোমরা সকলেই তো ভিডিও আপলোড করে যাও, কিন্তু ভিডিও আপলোড করার আগে বা ভিডিও আপলোড করার পরে তোমরা কি এই সেটিংগুলো অন করো? দেখো, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের কিন্তু বেসিক কিছু সেটিং অন করতে হয়, যার ফলে কিন্তু আমাদের ভিডিওতে একটা প্রপার পরিমাণে ভিউজ আসে। কিন্তু যখন আমরা নতুন ইউটিউবে কাজ করতে আসি আমরা কিন্তু জানি না অ্যাকচুয়াল ইউটিউবে কোন কোন সেটিংগুলো অন রাখতে হয় এবং কোন কোন সেটিংগুলো অফ রাখতে হয়। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো কোন সেটিংগুলো তোমাদের অন রাখতে হবে এবং কোন সেটিংগুলো অফ রাখতে হবে, যার ফলে কিন্তু তোমরা প্রপার পরিমাণে একটা ভিউজ পাবে। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করতেই পারো, তবে পার্সোনাল ভাবে যদি তোমাদের প্রবলেম আমি সলভ করে থাকি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, যখন আমরা ভিডিও আপলোড করি, ইউটিউব থেকে আমরা ভিডিও আপলোড করি, তো চলো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি ইউটিউবে, ঠিক আছে? তো ইউটিউবে গিয়ে আমি যে কোনো একটা ভিডিও আপলোড করব। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে, এই যে প্লাস আইকনে আমরা ক্লিক করার পরে এখানে আমরা অনেক অপশন পাবো, পোস্ট, লাইভ, শর্ট। তো এই অপশনগুলো যে পাবো, এখানে আমাদের ভিডিও অপশনে চলে আসতে হবে। তো সকালেই দেখেছো আমি একটা ভিডিও আপলোড করেছি, তোমরা সকলেই দেখেছো যে একটা পডকাস্ট রিলেটেড ভিডিও আপলোড হয়েছে। তো সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি এই ভিডিওটা নেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। সবার প্রথম বলি, যারা লং ভিডিও আপলোড করো তাদের ফোনটা এইভাবে ধরে শুট করতে হবে ভিডিও, আর যারা শর্ট ভিডিও আপলোড করো ফোনটাকে সোজাভাবে ধরে ভিডিও শুট করবে, তাহলেই কিন্তু তোমাদের পারফেক্ট রেশিও হবে। এইবারে দেখো, এখানে আমার অলরেডি ভিডিওটা চলে এলো। এখানে আমাদের কি দিতে হবে? টাইটেল দিতে হবে, ঠিক আছে? এরপরে আমরা দেবো ডেসক্রিপশন। আমি তো বেসিক্যালি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি, লং ভিডিও, শর্ট ভিডিও ইউটিউব থেকে তোমরা আপলোড করতে পারো। তো আমি তোমাদেরকে ইউটিউব থেকে ভিডিও আপলোড করে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজার থেকে যদি ভিডিও আপলোড করতে চাও তাহলে কিভাবে করবে, এই টপিকে অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলের প্লেলিস্টে, তোমরা চলে যাবে, আশা করছি বুঝতে পেরে যাবে। তো দেখো, এখানে আমরা একটা টাইটেল দেবো, ঠিক আছে? তো সেই টাইটেলটা এখানে যাই হোক তোমরা দেবে তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল। তো আমি এখান থেকে দিয়ে দিলাম হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে? দিয়ে এখানে একটা ইমোজি দিয়ে দেবো। তো এখানে একটা রাইট সাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই টাইটেলটাকে আমরা কপি করে নেবো, ঠিক আছে? কপি করে এবার ডেসক্রিপশন বক্সে আমরা এটাকে পেস্ট করে দেবো। এরপরে এখানে কিছু কিওয়ার্ডস দেবো, এই ভিডিও রিলেটেড কিওয়ার্ডস দেবো। দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দেবো। তো তোমরা সেটা দেখে নিতে পারো আমি এখানে কি দিয়েছি। তো চলো আমি কন্টেন্ট অপশনে চলে যাচ্ছি। এই যে এই ভিডিওটা আমি যে দিয়েছি, তো পেন আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখতে পাবে, দেখো এই যে ডেসক্রিপশন, আমি আমার সেরকম এখানটা আমি কিছু কিওয়ার্ডস দিইনি, কারণ এই ভিডিওটা সেরকম কিওয়ার্ডস প্রয়োজন নেই। এটা একটা পডকাস্ট ভিডিও, এটা কোনো সার্চেবল টপিক নয়, ঠিক আছে? তো সেখানে আমি কিছু বিজনেস ইনকোয়ারি, যে আমার মেল আইডি আছে সেটা দিয়েছি, তারপরে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি। তো এইগুলো আমি মেনশন করে দিয়েছি, এগুলো আমার বাই ডিফল্ট সেট করা থাকে। তো যাই হোক, এরপরে দেখো এখানে আমি ব্যাক করছি, আমি চলে যাচ্ছি সেম ভাবে আবার যে ভিডিওটা আমি আপলোড করছিলাম সেটাতে। সবার প্রথম এখানে তোমরা দেখতে পাবে ভিজিবিলিটি অপশন, এটাকে তোমরা পাবলিক রেখে আপলোড করে দাও। এটা করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু প্রপার ভাবে ভিউজ তোমরা বুঝতে পারবে না। তো এটাকে কি করতে হবে আমাদের? ভিজিবিলিটি নয় আমাদের আনলিস্টেড করতে হবে, আর নয় আমাদের শিডিউল করতে হবে। এবারে তোমরা যদি বলো যে আমি কিভাবে ভিডিও আপলোড করি, আমি কিন্তু শিডিউল করেই ভিডিও আপলোড করি, তাহলে একটা পারফেক্ট টাইমে আমি ভিডিও পোস্ট করতে পারি। তো শিডিউল করবে কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এখানে শিডিউল অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডেট অ্যান্ড টাইম তোমরা সিলেক্ট করতে পারবে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করে আজকে ধরো 24 তারিখ, তো 24-এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে প্রেস করব। করার পরে কোন সময়টা তুমি ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা, এই রিলেটেড অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। তো রিসেন্ট আমি আরেকটা ভিডিও আনবো তোমাদের জন্য, তো সেটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এখন তোমরা যে টাইমে ভিডিও আপলোড করো না কেন সেই টাইমটা তোমরা এখানটা চুজ করে নেবে। তো আমি সন্ধ্যে 7টার সময় চুজ করছি, তো 7 PM করে দিলাম, ওকে প্রেস করলাম। করার পরে এখানে নেক্সট অপশন আছে হচ্ছে অডিয়েন্স বলে, ঠিক আছে? তো এই অডিয়েন্স অপশনটা তোমরা অনেকেই কি করো, এখানটা ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখো। তো এটা কিন্তু করবে না। এই ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশনটা যদি তোমরা ক্লিক করো, তাহলে যারা বাচ্চারা তারাই কিন্তু শুধুমাত্র ভিডিও দেখবে। দেখো, আমাদের বাড়িতে যারা বাচ্চারা থাকে তারা কি তাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তারা কি ভিডিও দেখে? কখনোই কিন্তু নয়। তো মা বাবা বা আদার্স বাড়ির কোনো গার্জেন, তাদের মেল আইডি ক্রিয়েট হয়, সেখান থেকে সেই ফোন
ফোনে বাচ্চারা ভিডিও দেখে। তো আমাদের কিন্তু এখানে নো ইটস নট মেড ফর কিডস করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এবারে আছে এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশনটাও তোমরা এখানে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা তোমরা ক্লিক করে দেবে। আর যাদের 18+ ভিডিও আছে তারা উপরের অপশনটা ক্লিক করবে। তো ব্যাক করছি, ব্যাক করার পর এখানে লোকেশন অপশন আছে, লোকেশন তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি দিই না। এরপরে আসছি প্লে লিস্টে। তো প্লে লিস্টে ক্লিক করছি। তো প্লে লিস্টে দেখো আমরা প্রচুর প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের জন্য স্পেশালি, কারণ তোমাদের ভিডিও খুঁজতে যেতে অসুবিধা না হয়। কারণ আমার চ্যানেলে বহু ভিডিও আছে, তোমরা কি রিলেটেড ভিডিও পছন্দ করো বা কোন রিলেটেড ভিডিও তোমাদের প্রয়োজন, যার জন্য আমি আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে রেখেছি। তো যাই হোক, এখান থেকে তোমরাও প্লে লিস্ট ক্রিয়েট করে নেবে। প্লে লিস্ট ক্রিয়েট করবে কিভাবে এই টপিকে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো। এরপরে দেখো ট্যাগ প্রোডাক্ট অপশন আছে। এই অপশনটা আমি আগে ইউজ করতাম, এখন আর ইউজ করি না, কারণ বেশিরভাগ ভিডিওতেই আমি দেখছি ট্যাগ ভায়োলেশন আসছে, তো তার জন্য আমি এই অপশনটা ইউজ করি না আর। এরপরে আসি শর্ট রিমিক্সিং। তো এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমার কি অপশন আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং অপশন আছে। তো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং যদি তুমি অন করে রাখো তাহলে তোমার ভিডিও এবং অডিও কেউ ইউজ করতে পারবে। আর যদি তুমি অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং অন করে রাখো তাহলে তোমার শুধুমাত্র যে অডিওটা আছে সেটা কেউ ইউজ করতে পারবে। আরেকটা আছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তো এই অপশনটা যদি তোমরা অন করে রাখো তাহলে কিন্তু তোমাদের কোনো ভিডিও বলো বা কোনো অডিও বলো কেউ ইউজ করতে পারবে না। এবার এটার বেনিফিট কি, দেখো অনেকেই আমাকে প্রশ্ন করো, যদি আমার ভিডিও নিয়ে অন্য চ্যানেল রিয়াকশন ভিডিও করছে, গ্রিন স্ক্রিন ভিডিও করছে, বা আমার ভিডিও সেম টু সেম ভাবে আপলোড করে দিচ্ছে, তো এখানে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, উল্টো তোমার লাভই হবে, কারণ ফ্রিতে তুমি প্রমোশন করছো, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এটাকে প্রেফার করি যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই অপশনটাই রেখে দেওয়ার, ঠিক আছে? ব্যাক করলাম। ব্যাক করার পরে অ্যাড পেড প্রমোশন লেভেল, এই অপশনটার মানে কি, দেখো এই যে অপশনটা অনেকে তোমরা অন করো, এটা কিন্তু অন করার প্রয়োজন নেই। এটা কখন অন করবে, কারা অন করবে, যারা প্রমোশন রিলেটেড ভিডিও করো তারাই কিন্তু এটাকে অন করবে, বাকি এটাকে নো করারও দরকার নেই, ইয়েস করারও দরকার নেই, ঠিক আছে? ব্যাক করছি। অল্টার্ড কন্টেন্ট, যারা এআই রিলেটেড ভিডিও করো তারাই কিন্তু এই অল্টার্ড কন্টেন্টটাকে ইয়েস করবে, বাকি এটাকে নো করতে পারো, আর না করলেও কোনো সমস্যা নেই যাদের নিজস্ব কন্টেন্ট, ঠিক আছে? ব্যাক করলাম, করে কমেন্টস অন আছে। এরপরে আমি এখান থেকে থাম্বনেল সিলেক্ট করে নেবো। এই যে এখান থেকে তোমরা এই পেন আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে থাম্বনেল অ্যাড করতে পারবে। তো চলো আমি এই যে থাম্বনেল বানিয়েছি অলরেডি, ডান করে দিলাম। দেখো এখানে আমার থাম্বনেল কিন্তু সেট হয়ে গেল এই ভিডিওটা, ঠিক আছে? করে এখানে আপলোড অপশনে তোমরা ক্লিক করে দেবে, ব্যাস এখানে তোমাদের কাজ শেষ, ঠিক আছে? এরপর আমি ব্যাক করছি, ব্যাক করে ডিরেক্ট চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো দেখো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমরা যে ভিডিওটা লেটেস্ট আপলোড করেছি সেই ভিডিওটাতেই চলে যাব। তো চলো পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তোমরা কি করবে, এই যে এখানে তোমরা কি করবে, একটা মোর অপশন পাবে, এই যে মোর অপশন পাবে, ঠিক আছে? তো মোর অপশনে পাবে ট্যাগ অপশন। তো এখানে তোমরা কিওয়ার্ডস দেবে, ট্যাগ মানে হ্যাশট্যাগ নয় কিন্তু, এখানে হ্যাশট্যাগ এইভাবে ধরো হ্যাশট্যাগ হাউ টু গেট, হ্যাশট্যাগ মানে কিন্তু স্পেস ছাড়া লেখা হবে, হ্যাঁ, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এইটা কিন্তু এরকম ভাবে লিখলে হবে না, ঠিক আছে? এটা কিন্তু এরকম ভাবে লিখলে হবে না, এটা কিন্তু এরকম ভাবে লিখলে হবে না। কিভাবে লিখতে হবে, ট্যাগে কিভাবে দিতে হবে, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে একটা এন্টার দেবে, ঠিক আছে? তাহলে একটা কিওয়ার্ডস পড়ে গেল বা একটা ট্যাগ পড়ে গেল। এরকম ভাবে পরপর তোমরা কিওয়ার্ডস সাজাবে। এরপরে দেখো এখানে আছে ক্যাটাগরি, এই যে এখানে আছে ক্যাটাগরি, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তোমরা ধরো ব্লগ ভিডিও করছো তাহলে তোমরা পিপল অ্যান্ড ব্লগ দিতে পারো, ধরো কমেডি ভিডিও করছো তাহলে কমেডি দিতে পারো, এডুকেশন রিলেটেড ভিডিও করলে এডুকেশন দিতে পারো, আরো আদার্স ক্যাটাগরি আছে। যারা রান্নার ভিডিও করো হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারো, যারা বিউটি টিপস রিলেটেড ভিডিও করো তারাও হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারো, যারা ট্রাভেল রিলেটেড ভিডিও করো তারা ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ক্যাটাগরি দেবে। এরপরে আছে স্পোর্টস, যারা স্পোর্টস খেলাধুলা রিলেটেড ভিডিও করো তারা স্পোর্টস ক্যাটাগরি দেবে। তারপরে আছে যারা পেটস নিয়ে ভিডিও করো, পোষ্যকে নিয়ে ভিডিও করো, তারা পেটস অ্যান্ড অ্যানিমেলস দিয়ে দেবে। তারপরে নিউজ রিলেটেড ভিডিও করলে নিউজ অ্যান্ড পলিটিক্স দিয়ে দেবে। তারপরে আছে মিউজিক, যারা গানের ভিডিও করো তারা এখানে মিউজিক যে অপশনটা আছে এখানে তোমরা মিউজিক অপশনটা চুজ করবে ক্যাটাগরি, ঠিক আছে? ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রিলেটেড ভিডিও করলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে। গেমিং রিলেটেড ভিডিও করলে গেমিং দিয়ে দেবে। যারা লিপসিং ভিডিও করো, ডান্স ভিডিও করো তারা এন্টারটেনমেন্ট দিয়ে দেবে। ক্লিয়ার হলো এটা? এরপরে ব্যাক করছি, ব্যাক করার পরে এখানে তোমরা অপশন পাবে হচ্ছে কমেন্টস অন, তো আমি তোমাদের বলেই দিলাম। তারপরে এখানে অপশন আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তো এটাকে তোমরা যদি অন করো তাহলে তোমাদের ভিডিওতে লাইক কারা কারা করেছে তাহলে সেটা দেখতে পাবে অডিয়েন্স, ঠিক আছে? আরেকটা অপশন আছে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন। তো এই লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে অপশনটা আছে এটাকে
আমরা স্ট্যান্ডার্ড রাখবো। ক্রিয়েটিভ কমন্স যে অপশনটা আছে এটা যদি রাখো তাহলে তোমাদের প্রথমত ভিউজ একটু কম যাবে। আর আরেকটা জিনিস যেটা প্রবলেম হবে যে ধরো তোমার ভিডিও নিয়ে কেউ মিসইউজ করছে, তাহলে তুমি তাকে স্ট্রাইক দিতে পারবে না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আরেকটা অপশন আছে অ্যালাউ এমডিং, তো এই অ্যালাউ এমডিংটাকেও অন রেখে দেবে, ঠিক আছে? দিয়ে ব্যাক করছি করে এখানে সেভ করে দেবে। তো এই ছিল যে বেসিক সেটিং গুলো। এরপরে আসি ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? ক্রোম ব্রাউজারে যাবে তোমরা। ক্রোম ব্রাউজার থেকে এখানে তোমরা ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, এখানে লিখবে ইউটিউব ড্যাশবোর্ড বলে, ঠিক আছে? ইউটিউব ড্যাশবোর্ড বলে লেখার পরে এখানে দেখো ইউটিউব ড্যাশবোর্ড অপশন ওপেন হয়ে গেল। তো ইউটিউব ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ইউটিউব ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলো এখানে দেখে নি কি অপশন আসে। তো দেখো এখানে আমরা অপশন পাবো হচ্ছে কন্টেন্ট বলে, এই যে একদম বাঁ দিকে দেখো এই যে সেকেন্ড লোগোটা, এটাতে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো আমরা সেম ওই ভিডিওটাতেই চলে যাব। ক্লিক করার পরে এরপরে দেখো আমাদের আরো কিছু এখানটায় কিছু সেটিংস অন করতে হবে, যেটা হচ্ছে যে দেখো এই যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ অপশন, এটা তো আমি সেটিং এসেও আমার যেহেতু চ্যানেলে করা আছে বাই ডিফল্ট সেট হয়ে আছে। ভিডিও ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি থাকবে আর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এরপরে তোমরা যদি চাও যে তোমাদের ভিডিওটাতে এন্ড স্ক্রিন এবং আই কার্ড অ্যাড করতে, তাহলে তোমরা এইখান থেকে এন্ড স্ক্রিন এবং আই কার্ড অ্যাড করবে, এন্ড স্ক্রিন এবং আই কার্ড অ্যাড করবে। এন্ড স্ক্রিন এবং আই কার্ডে তোমরা তোমাদের যে ভিডিওগুলো ভিউজ হচ্ছে না সেই ভিডিওগুলো কিন্তু অ্যাড করে দিতে পারো। দেখবে আমার ভিডিও যখন তোমরা দেখো তখন দেখবে একদম শেষে দুটো ভিডিও কিন্তু শো হয়, তো সেখানে কিন্তু এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো শো হয় এবং সেখান থেকে কিন্তু প্রপার একটা ভিউজ আসে, যে ভিডিওগুলো ভিউজ আসছে না। আই কার্ডে যেমন এখান থেকে ধরো কোন একটা আই কার্ডে একটা দেখবে টাইটেল যায়, তো সেটাও কিন্তু তোমরা এইখান থেকে অ্যাড করতে পারবে। পেন আইকনে ক্লিক করবে, পেন আইকনে ক্লিক করার পরে আমার দেখো অলরেডি এখানে অ্যাড করা আছে, তো তোমরা কিন্তু এখানে এলিমেন্টস অপশনে ক্লিক করবে, এলিমেন্টস অপশনে ক্লিক করে ভিডিও অপশনে ক্লিক করবে, কোন ভিডিওটা তোমরা দিতে চাও সেই ভিডিওটাতে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার পরে দেখো এখানে আমার সেই ভিডিওটা চলে এলো, এই যে এইখানে এই ভিডিওটা চলে এলো। তো এই ভিডিওটাও তোমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে? তো এখানটা দেখো মিডিলে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এখানটা সেভ করে দেবে, ব্যাস হয়ে যাবে। আমি এখানে ডিসকার্ড করে দিয়েছি, আমার অলরেডি অ্যাড করা আছে। আই কার্ডস, দেখো এখানে আই কার্ডস অপশনে যেটা এই যে কার্ডস প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনটা ক্লিক করবে, ভিডিও অপশনে চলে যাবে। এখান থেকে কোন ভিডিওটা দিতে চাও, চলো আমি এই ভিডিওটা দিতে চাই। দেখো আমার এখানে কিন্তু আই কার্ডস শো হয়ে গেল, দেখো আমি এখানে জুম করে দেখাচ্ছি। তো এই রকম ভাবে কিন্তু ভিডিওটা আই কার্ডস শো হয়ে গেল, ঠিক আছে? তো বুঝতে পারলে আশা করছি, এবার সেভ করে দেবে, হয়ে যাবে। তো ডিসকার্ড চেঞ্জে ক্লিক করলাম, তোমরা যদি সেভ করতে চাও তোমরা সেভ করবে, আমার অলরেডি আই কার্ডস অ্যাড করা আছে। তো এই ছিল যে বেসিক সেটিংস গুলো, এইগুলো তোমরা যদি তোমাদের চ্যানেলে ভিডিও আপলোডের সময় করো একটা প্রপার পরিমাণে কিন্তু ভিউজ পাবে। প্রপার ভাবে এসইও করো, প্রপার ভাবে সেটিং করো, ভিউজ না হয়ে কোথায় যাবে বলো? আর হ্যাঁ অবশ্যই দেখো এই সেটিং গুলো করলেই যে ভিউজ বাড়বে এমনটা নয়, কন্টেন্ট তোমাকে প্রপার দিতে হবে, কারণ সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পৌঁছানো মানে এটা নয় যে ভিউজ বাড়বে। অডিয়েন্স যদি ভিডিও পছন্দ না করে তাহলে কি করে ভিউজ আসবে? তো অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে, থাম্বনেল প্রপার দিতে হবে, ভিডিও এডিটিং প্রপার রাখতে হবে, ভিডিওর ইন্ট্রো আউট্রো, ভিডিওর যে মেন সাবজেক্ট সেগুলো একদম ভালো করে নিট অ্যান্ড ক্লিন ভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে তোমার অডিয়েন্সকে। তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা আজকে নতুন আছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।